পরবর্তী ছবি আপনারা দেখুন, এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়। মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার, রেশন সবকিছুতে থাবা, যে কোনো সরকারি প্রকল্পে থাবা বসিয়েছে এই অনুপ্রবেশকারীরা। সন্দেশখালীর মাটির মানুষ যারা, সন্দেশখালীর মা বোনেরা যারা, তারা আজকে রাগে ফুঁসছে। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে সন্দেশখালী থেকে রইল আপনাদের জন্য। মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন তারা কোনো কাজ করেন না, এমনটাই অভিযোগ তাদের। দিনের পর দিন পুলিশের নাকের ডগায় এই সন্দেশখালীতে পুরোপুরি ভাবে কিন্তু একেবারে বাংলাদেশি গিজগিজ করছে, বাংলাদেশি পাড়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন, সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় দেখাচ্ছি। টাকা দিয়ে ওরা আই কার্ড, আধার কার্ড ওগুলো পেয়েছে, আবার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, যাবতীয় সরকারি সমস্ত ঘর সুযোগ সুবিধা সমস্ত কিছু পাচ্ছে। এর জন্য মমতা দিই দেয়, উনি জানে সব এইসব করেছে মমতা দিই। কিসের কারণে কি মনে হয়? সবটাই কি ভোটের জন্য? ভোট ব্যাংক, ভোটটা জেতার থাকার জন্য, এই ভোট নিয়ে থাকার জন্য, ভোটে জেতার জন্য উনি এইসব ভোট ব্যাংক ছাড়া ভোট ব্যাংক ছাড়া মমতা ব্যানার্জি আর কিছু নয়, দুর্নীতি চোর ছাড়া আর কিছু নয়। তৃণমূল সরকারটা বর্তমানে যা কিছু দেখছেন সবই দুর্নীতির সঙ্গে যুক্ত। শেখ সাদিনের অনুগামী বাংলাদেশিরা গিজগিজ করছে, গিজগার আমাদের ইন্ডিয়ানকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে ওই মাননীয় মুখ্যমন্ত্রী। ওকে ধরে হাজতে পুরো হোক, সব লেটা ছুটে যাবে। শুনলেন যে কি বলছেন, কি অভিযোগ করছেন মানুষরা। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাবো যে সন্দেশখালীতে ঢোকার পথটা কেন এত সহজ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। একদিকে বাংলাদেশ, অপরদিকে সন্দেশখালী, কালিন্দী নদী রয়েছে, যোগেশগঞ্জ রয়েছে, সর্দারপাড়া রয়েছে, গোবিন্দঘাটি রয়েছে। এই সমস্ত অঞ্চলগুলো আদতে সন্দেশখালী এবং বাংলাদেশের খুব কাছাকাছি জায়গা। কেন কাছাকাছি হয়ে যাচ্ছে? রায়মঙ্গল নদী, কালিন্দী নদী, এই নদীগুলি ঘিরে রেখেছে গোটা চত্বরটাকে। সন্দেশখালী আদতে একটা আলাদা দ্বীপ। যদি আপনাদের একটু মনে করিয়ে দিই, এর আগেও যখন সন্দেশখালী উত্তপ্ত হয়েছে তখন বারবার দেখা গিয়েছে যে আপনারা সড়ক পথে ধামাখালী অবধি পৌঁছে যেতে পারবেন, কিন্তু সন্দেশখালী পৌঁছতে হলে নদীপথের উপর ভরসা করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং এই নদীপথটাই অনুপ্রবেশকারীদেরকে বাঁচিয়ে দিচ্ছে। তারাই ওই নদীপথগুলোকে ব্যবহার করে সন্দেশখালীর ধামাখালী অবধি পৌঁছে যাচ্ছে। পরবর্তী গ্রাফিক্সটা দেখুন, এটা আমরা বাংলাদেশের দিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে গ্রাফিক্সটাকে। বাংলাদেশ খুলনা, যশোর খুলনা এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যে অংশটা রয়েছে, মানে বাংলার সঙ্গে বাংলাদেশের যে অংশটা রয়েছে, যশোর খুলনা একেবারে বর্ডার এরিয়াটাই কভার করে প্রায়। এবার খুলনা থেকে এই যে রায়মঙ্গল নদীটা রয়েছে, রায়মঙ্গল নদী থেকে খুলনা, একদিকে খুলনা আরেকদিকে রায়মঙ্গল, মানে সন্দেশখালী, মাঝখানে রায়মঙ্গল নদী। ওই নদী পথে নিশ্চিন্তে সন্দেশখালীতে ঢুকে যাওয়া যায়, বাধা দেওয়ার বা বাধা পাওয়ার কোনো জায়গা নেই যতক্ষণ না প্রশাসন সতর্ক হচ্ছে। অনুপম আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন এই মূল এই ম্যাপের সমস্যাটা নিয়ে, এই অবস্থানগত সমস্যাটা নিয়ে, দেখুন। অনুপ্রবেশ যে ভারতে হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশিরা তাদের একটা বড় অংশ জলপথে এই সন্দেশখালী, ধামাখালী হয়ে কলকাতায় প্রবেশ করেছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এরা এলো কোন পথে? সেই পথটাই এই মুহূর্তে তোমাকে দেখাবো যে জলপথে কিভাবে তারা এসছেন। যোগেশগঞ্জ, গোবিন্দঘাটি, সর্দারপাড়া হয়ে সরাসরি নদীপথে ধামাখালী, সন্দেশখালী, এবং তারপর এখান থেকে কেউ বাস বা কেউ অন্যান্য যানবাহন নিয়ে একেবারে শহর কলকাতার বুক চিরে শহরে প্রবেশ করছে। আমার সাথে একজন রয়েছেন, তার সাথে কথা বলবো। আপনি আমাকে একটা জিনিস বলুন, এই নদীটার নাম কলাগাছি, এটা রায়মঙ্গলে গিয়ে ঠেকছে। বাংলাদেশ যাওয়ার সহজ পথ কি? ওই রাস্তায় ওই পাশ দিয়ে সোজা একদম। কিভাবে যাচ্ছে? নৌকায় করে। কত সংখ্যক লোক এরকম বাংলাদেশ থেকে আসছে? আমি আন্দাজে কতটা বলবো বলো তো। আসছে? হ্যাঁ আসছে, এটা শিওর। এটা অনেক দিন ধরে আসলে বাংলাদেশে হচ্ছে কি করে? অটো বা রাজমিস্ত্রি কাজ করছে কলকাতায় গিয়ে। আচ্ছা, বিভিন্ন রকমের কাজ কাম করছে। তো এটা ঘর ভাড়া পাচ্ছে কি করে এই অঞ্চলে? ঘর ভাড়া দিচ্ছে, বস্তিতে থাকছে। মানে নেতাদের হাত আছে? হ্যাঁ অবশ্যই, বস্তিতে থাকে তারা। মানে নেতারা না যদি না বলতো তাহলে তো থাকা যায় না। সে তো 100 বার। এই দিকটা রায়মঙ্গল। এদিকে কোন দিকে? এই দিকটা রায়মঙ্গল, একদম সোজা চলে যাচ্ছে একদম রায়মঙ্গল। তো গেলাম, ওখানে কোনো চেকিং হয় না? হ্যাঁ ওখানে ফরেস্টারের বোট আছে, চেকিং করছে, স্প্রিং বোট আছে, বিএসএফ আছে, ওরা চেকিং করছে। এরা ঢুকছে কিভাবে?
তার ফাঁক দিয়ে ঢুকছে, নদীতে একটা না, চারিদিক থেকে সাইড নদী আছে, মানে শাখা নদী ভেঙে ঢুকছে। আগা নদী অনেকটা আছে। আমি কলাগাছিয়াতে দাঁড়িয়ে রয়েছি, কলাগাছিয়া থেকে দীপঙ্করকে বলবো যে শেষ যে বোটটা দেখা যাচ্ছে ওই বোটটা দেখাও। এই যে শেষ বোটটা তুমি দেখছো, এই বোটটা একদম সোজাসুজি রায়মঙ্গলে গিয়ে ঠেকছে। রায়মঙ্গল থেকে সেই নদী থেকে সরাসরি গোবিন্দঘাটি সর্দারপাড়া হয়ে সেটা একেবারে বাংলাদেশ বর্ডার, এবং তারপর কালিন্দী নদী পার করলেই সরাসরি বাংলাদেশ। আর যারা অনুপ্রবেশকারী তাদের একটা বড় অংশ এই রায়মঙ্গল কালিন্দী নদী সর্দারপাড়া হয়ে তারা এইখানে পৌঁছচ্ছে ধামাখালি সন্দেশখালিতে, এবং ফলে এই যে জায়গাটাতে খুব সহজে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে এবং এখান থেকে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে অ্যাক্সেস নিচ্ছেন এই বাংলাদেশিরা। সন্দেশখালীর এই ভয়ঙ্কর অবস্থা, এ বিষয়ে রাজ্যে বিরোধীদের তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদেরকে শোনাবো। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন শুনুন একবার। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা দেশভাগে সামিল ছিল তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। আর এটা এ রাজ্যে নতুন কিছু নয়, অতীতে বামফ্রন্টও একই কাজ করেছে। সিপিআইএম এর নেতা এবং রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।